প্যাচ প্যাচানি গরম বড়ি পড়েছে। আমরা ম্যাচিং করে নিয়েছি 3 বাপ পেটি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে বাবার সাথে বেরিয়ে পড়লাম গ্রসারি শপিংয়ে। মা কয়েকটা জিনিস আনতে বলল, তাই বাবা আমাকে বলল চল তুইও চল, একসাথে বাপ বেটি মিলে কিনে আনি। প্রথমেই আসতে যেটার দিকে চোখ গেল সেটা হচ্ছে টোস্ট। এরপর এখন আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে মারি বিস্কিট। চায়ের সাথে মারি বিস্কিট খেতে আমার অনেক ভালো লাগে, তবে যেই ফ্লেভারটা খুঁজছি সেটা এখানে পাচ্ছি না। তাই জন্য এখানকার স্টাফেদের জিজ্ঞাসা করলাম, বললো দিদি সামনে এই উপাসটা রয়েছে, চলো দেখি ফাইনালি কোথায় পাই আমার পছন্দের বিস্কিটটা। এই যে দেখো দেখতে পেয়েছি সামনে এইখানে। মারি বিস্কিট খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু এটা প্রিয় বিস্কিট। এবার বোনেদের জন্য নিয়ে নিচ্ছি হাজমোলা, দুজনেই খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি। এখন আমার মনে হলো একটা বাস্কেট নেওয়া প্রয়োজন, তাই একটা বাস্কেট নিয়ে নিলাম যাতে জিনিসপত্রগুলো রাখতে পারি। একটা সংসারে কত রকমের জিনিসপত্র লাগে এটা শুধুমাত্র বাবা মায়েরাই বোঝে, আর যারা আমরা সংসার করি তারা জানি। যদিও এখনও আমি তেমন সংসার করে উঠিনি, ইনশাআল্লাহ আগামী দিনে তো করব। রমজানের সাথে গিয়ে টুকটুক করে ঠিক এটা সেটা কিনে সংসারটা গুছিয়ে নেব, তাই না গাইস বলো? এবারে আমি খুঁজছি দুধের প্যাকেট। চা ছাড়া তো চলে না, তোমরা জানো। এইগুলো তো টক দই, আর আমি খুঁজছি দুধের প্যাকেট। এই যে ফাইনালি পেলাম, আর 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম, না হলে আবার ও বেলায় দুধের জন্য ওয়েট করতে হবে। টুকটুক করে আমার শপিং হয়ে গেল, আর ওদিকে বাবা ফোনে কথা বলেই যাচ্ছে। বিজনেসম্যানেদের এই এক অবস্থা, সারাক্ষণ ব্যস্ততা। এরপর নিয়ে নিলাম চিনি। সব শেষে আমাদের উপরি পাওনা হচ্ছে 3 বোনের আমুল কুল। প্রথমে ভাবছিলাম লাস্সি নেব, তারপরে ভাবলাম যে না, আমুল কুলটা নিই, 3 বোনের জন্য 3টে। এটা খেতে না সত্যিই আমার অনেক ভালো লাগে। চলো শপিং ডান। এতগুলো জিনিসের মধ্যে বাবা শুধু সাবান আর শ্যাম্পুটা বেছেছে, বাকি সব আমি নিলাম। চলো ফিরেই এখানে দেখছি মা চা বানিয়ে দিল, আর এখানে ওরা খাচ্ছে আমুল কুল, আমি খেলাম চা। বিস্কিটের প্যাকেটটা খুলতে গেলাম, দেখো সবগুলো বিস্কিট আমার কুলেই পড়ে গেল, কোনো মানে হয়? গাইস ও বেলায় সেই যে বাবার সাথে গিয়ে গ্রসারিগুলো নিয়ে এলাম জানো তো, তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি। এসে এডিট করে ব্লগ আপলোড করেছি, খাওয়া দাওয়া করেছি, আর প্রচুর ঘুমিয়েছি আজকে। এখন রুই এসে ডাকছে যে তাড়াতাড়ি ওঠো, অপমানি বোনকে বলছে। বোনও আজকে ঘুমিয়েছে, ভাবতে পারছো ও জীবনেও দুপুরবেলা ঘুমায় না। আমরা সবাই ঘুমাই আর ও পাহারা দেয়। বাবা আজকে আমাদেরকে ট্রিট দেবে। বাবার ট্রিটের জন্য কোনো কারণ হয় না, আমরা তো মাঝে সাঝে ট্রিট দিই তাই কারণ লাগে, কিন্তু আমাদের বাবা মায়েরা আমাদের জন্য যা কিছু করে সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। কোনো কারণ থাকে না, কিছু থাকে না, সবসময় আমাদের জন্য নিঃস্বার্থভাবে করে যায়। শুধু বাবা মা কেন, আমাদের কাছের মানুষরা যারা মা হতে পারে, বাবা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, দাদা দিদি, জিজু, বৌমণি, যে যে মানে যে যার সাথে যে সম্পর্কটা ভালো, সেই নিঃস্বার্থভাবে কিছু না কিছু করে। তবে বাবা মায়ের মতো কেউ না, একটু কম সবাই। তো যাই হোক চলো এবারে রেডি হব, রেডি হয়ে বাকি সময়ের ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করবো। দেখা যাক বাবা আমাদের কোথায় নিয়ে যায়। বোন এখন বানাবে মেকআপ ভিডিও, তাই ঘরে নিয়ে চলে এসছে মেকআপগুলো। কোন জামাটা পরবো? আমার তো জামাই নেই। আলমারির সামনে দাঁড়িয়ে আমার প্রথমে এই কথাটা মনে হয় যে আমার তো জামা নেই, কোনটা পরবো? সিরিয়াসলি বলছি, কনফিউজড হয়ে যাই। আমি যে নতুন বোরখাগুলো কিনেছি, যেমন এইটা আর এই পার্পেলটা, এগুলো এখনও হাত দিইনি, ঠিক আছে? এগুলো কেন হাত দিইনি সেগুলো জানতেই পারবে। আর কি পরি আজকে, আমি কি পরি এই সময় নিজেকে সবচেয়ে অসহায় মনে হয়। ওরা অন্তত সাজেস্ট করে, আমি ভাবি মানে বেশ একটা হাতে পড়ে যাবে, বলবে যে আমাকেই পড়ো আজকে। বলছে যেটা পড়ে আছিস পড়ে চল, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভালোবাসার মানুষরা আসে সামনে থেকে। ফোনে তো এরকম ভাবেই দেখে, সামনে থেকেও যখন দেখে তখনও যদি এরকমই দেখে। যদিও তোমরা সবাই বলো যে সামনে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, বেশি বক বক করে ফেলছি। কি পরবো গাইস, কি পরবো? এখানে মেকআপ করছিল আর দেখে দেখাচ্ছে, আপামনি দেখবে। উড়িয়ে বাবা রে, রুই ভিতরে ঢুকবে বলে গাইস দেখো জানালার মধ্যে কিরকম। কি কি নতুন বউকে দেখতে এসেছো? জানিস জানলা গলি দুজন এসছে তো, দেখ উইদা বাকিরাও আসছে। 3টে দেখতে কত কিউট কিউট লাগছে। হ্যাঁ ওদের আবার বড়ও আছে রে। ওরে বাবারে, আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম।
ছাদে যাচ্ছে দেখ সবকটা। ওই দেখো গাইস কোন দিক দিয়ে হাত পাত গলিয়ে আমার ফোন নিয়ে নেবে গাইস, আমি জানলাটা লাগিয়ে দিই। গাইস শেষমেশ ডিসাইড করলাম এই পুরোনো জামাটা পরে যাবো। এই জামাটা তোমাদের অনেকের পছন্দ, এটা আমি কিনেছিলাম স্প্ল্যানেড নিউ মার্কেট থেকে। এটা রুই পরেছিল, তোমরা দেখেওছো, আমিও অনেকবারই পরেছি। বাবু আমাকে দেখা যাচ্ছে নাকি দেখতো? হ্যাঁ বোন ওখানে মেকআপ করছে তো ওই জন্য একটুখানি ফোনটা সরে গেল। তো হালকা একটু রেডি হচ্ছি আজকে, জানো আজকে ভাবছি আমি কিভাবে কোথাও গেলে মানে নর্মাল যখন পাগলের মতো চলে যায় ওরমভাবে হিজাব নিয়ে যাই, ওইটা আমি শেয়ার করবো না, মাঝে মাঝে তো ভদ্রভাবেও নিয়ে যাই। তো সেটা কিভাবে পড়ি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো ভাবছি। তো পড়তে পড়তে শেয়ার করবো। এমন কিছু আমি জানি না আহামরি, মানে কিছুই জানি না, কিন্তু আমি যেভাবে পড়ে যাই তোমরা কয়েকজন কমেন্ট করেছো যে আপা কিভাবে তুমি পড়ো সেটা শেয়ার করবে। এই যেখানে আমি রেডি হচ্ছি, এখানে বোন রেডি হচ্ছে, দুজনে মিলে মাস্কারা, যেটা আমাদের অনেক বেশি চোখের সৌন্দর্য বৃদ্ধি করে। এই মাস্কারা আর একটু লিপ বাম আর একটু পাউডার লাগালেই ব্যাস, তাই তো বাবু? দেখ এখানে আছে, নালে নিয়ে গেছে, রুইও ঘরে সাজছে। ও আবার বড় আয়না ছাড়া ঠিক কমফোর্টেবল না। বেশিরভাগ সময় আমি এরম ভাবে নিয়ে এরম ভাবে পরে নিই, ঠিক আছে? কিন্তু মাঝে সাঝে দেখেছো একটু ভদ্রভাবেও পড়ি। তো তখন কিভাবে পড়ি আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। জাস্ট একটুখানি পার্ট এরকম করে গুটিয়ে নিই, জানো তো? আমি যেভাবে হিজাব পরি কোথাও গেলে এখন, সেটা হচ্ছে একটুখানি ভাঁজ করলাম, হাফ হাফ না, জাস্ট একটুখানি এতটা মতো ভাঁজ করলাম। এরপর হচ্ছে একটা পিনের দরকার সবচেয়ে আগে। পিনটা দাঁড়াও, একটা আয়না নিই, পিনটা একদম মাঝ বরাবর আটকালাম, ঠিক আছে? হিজাব পিন যেগুলো হয়, পিনটা আটকালাম। এইবারে হচ্ছে এরম নিয়ে এই যে এই একটা পার্ট দেখছো, এখানে একটা এমনি নিজে থেকে একটা পার্ট হয়ে যায়। এই যে এরম ভাবে নিয়ে এরম ভাবে একটা সুন্দর মতো, মানে সেফটি পিন আবার সুন্দর হয় নাকি, কিন্তু সেফটি পিন সত্যিই সুন্দর, কারণ এটা আমাদের অনেক কাজে লাগে, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই সেফটি পিন সুন্দর। এখানে ভিতর দিক দিয়ে একটা সেফটি পিন আটকে নিলাম, ঠিক আছে? এইবারে এটা জাস্ট এরম করে নিলাম। তারপরে এখানটা একটু ভি শেপ দিলে ভালো লাগে, তার জন্য একটুখানি এরকম টান টান করি। দেখো আমি কিন্তু তোমরা জানো কিচ্ছু তেমনভাবে হিজাবের জানি না বা পারি না, কিন্তু যতটুকু যেভাবে যা পড়ি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। এরমভাবে নিয়ে এই ব্ল্যাক হিজাবে না একটা প্রবলেম হয়, ভি শেপটা আসে না, অন্যান্য হিজাবে চলে আসে। এটা রুইও বলে যে ব্ল্যাক হিজাবে ভি শেপটা একেবারেই আসতে চায় না, এখানে যে একটা ভি মতো হয়ে থাকে না, সেটা আসতে চায় না। ওরা সাজগোজ করে চলে গেল, এবার এগুলো সব এসে আমাকে তুলতে। ও আর আমি ধারে বসি, জানো তো বোনের আমার সেম সেম কালার হয়ে গেছে আজকে, ব্ল্যাক জিন্স দিয়ে পরেছে আর আমারও সেম সেম। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে খুব ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই দোয়া করি আল্লাহর কাছে, খুব ভালো থেকো একদম। চলো আমাদের জন্য দোয়া করো। কোথায় যাচ্ছো? কোথায় তোর বাপি নিয়ে যাবে জানি না। চলো বাবা। এই বাবাও আমাদের সাথে ম্যাচিং করে নিয়েছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। মা দোয়াটা মন থেকে করে, ভালোবেসে করে, আর তোমরাও আমাদের জন্য দোয়া করো যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি। ভালো দোয়া না করি তবে আমাদের ভালো থাকতে পারবো, আর আমাদের আল্লাহ ভালো রাখবে, কখনো রাখবে না। মানুষের যদি খারাপ চায় আল্লাহ খারাপ রাখবে, আল্লাহ যদি মানুষের ভালো চায় তবে আল্লাহ আমাদের ভালো রাখবে, সুস্থ রাখবে, এটাই আমি জানি। আমরা যখন কাশ্মীর গেছি ওটা আমি ভুলবো না, একটা আন্টি আমাদের জন্য নামাজ পড়েছিলেন যাতে আমরা সুস্থভাবে পৌঁছাই। তাকে আমি চিনিও না জানিও না, এত ভালোবাসা, সত্যি আলহামদুলিল্লাহ। চলো এবার দেখা যাক কোথায় আমরা যাই। ভাবি আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ এক্ষুনি বলবে না, কোথায়? একটু কমিয়ে দেবো, একটু সময় কাটাতে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া বলে যে তোর মাকে একটু রেস্ট দিতে যাচ্ছি। সব সময় ঘরে থাকতে পারি না, হ্যাঁ যখন যেখানে ইচ্ছা হয় যাওয়ার একটু বেরোতে চলে মন যায়। চায়। বাইরে একটু সময় আমাদের সব দিন হ্যাঁ বাইরে থাকি। একদম। বেরোলেই জ্যাম, এত জ্যাম লাগে না এই ডানকুনির এই সাইডটা করে মেন রোডে ওঠার আগে জ্যামই জ্যাম। এই হচ্ছে ডানকুনি টোল ক্রস করছি, মানে করব, আগে পে করতে হবে তারপরে ক্রস করব। চলো দেখতে দেখতে চলে এলাম। ভাবনা গাড়িটা ঢুকবে
বুঝতেই পারছো বেরিয়েছি মানে পেটুক পরিবারটা খেয়েই ফিরবে, তো সেই জন্যে চলেই এলাম। একটু গাড়িটা অনেকদিন বোধহয় এভাবে আসা হয়নি, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। তারপর এরকম ভাবে একসাথে সবাই এলাম, তাই না মা বলো? খাবি পরে খাবি? দেখো বাবা মা ওখান থেকে জোয়ান নিচ্ছে। আবার আজকে বাবাকে দেখো বড়ি পড়েছে, হ্যান্ডসাম লাগছে। এটা কি হাজমোলা? চাঁদ। তোমাদেরকে বলছিলাম না গাইস, আমাদেরকে ট্রিট দিতে গেলে রিজন লাগে। বাবা মায়েরা আমাদের সবসময় এমনি ট্রিট দিয়ে দেয়, কোনো কারণ ছাড়াই। চলো এবারে যাই ভিতরে। ভালো আছেন তো? চলো গাইস, আমাকে এখন নকল করছে, চলো বেরো আয়। আমরা ম্যাচিং করে নিয়েছি 3 বাপ বেটি, তাই তো? বাবা বোন আমি, কেউ কিন্তু প্ল্যান করে না, হয়ে গেছে। তাই একটা দল করে নিয়েছি আমরা, মা ভাই আর রুহি আর একটা দলে চলে গেছে। বাবা নিজে থেকে বিরিয়ানি খাচ্ছে। হাই রুহি আর মা। বোন কি বানালো শুধু একবার দেখো। নৌকা করে কোথায় যাবি? বাড়ি যাবে নৌকা করে? দেখি হাতে দিচ্ছে, আমি বলছি দাঁড়া ব্লগে দেখাই। কি সুন্দর বানিয়েছে দেখো। জানো এখানে দেখো প্রেম কমে না। বাবাকে দেখো, বাবা এখানে মায়ের ফটো তুলতে ব্যস্ত না, ভিডিও করছে। এসে গেছে নুডলস বোন আর রুহির জন্য। এটা আমার হচ্ছে কুলচা অর্ডার দিয়েছিলাম। আচ্ছা বিরিয়ানি বাপির এখন আসেনি। তাওয়া রুটি, পকোড়া, চিকেন ভর্তা। ভালো না? ভালো না পকোড়াটা বাপি? না ভালো পকোড়াটা টেস্টি? ভালো না বলছে মোটামুটি। ভালো তো বাবার জন্য এসে গেছে মাটন বিরিয়ানি। মাটনটা উঠিয়ে দিচ্ছে কিরকম দেখো। ওইটা খেতে অনেকেই পছন্দ করে, ওই ফিশটা, ওই যে নলি না কি বলে, যারা মাটন খায় তারা ওটা খেতে পছন্দ করে। খাওয়া দাওয়া বাবা তো বিল দেবে, তাই আগেই আমরা বেরিয়ে যাচ্ছি 3 বোনে মিলে। 3টে চা নেবো। চাটা বেশ টেস্টি করে, চাটা খেয়ে নিই তারপরে বেরোবো। একটু বেরোলে মনটা ভালো হয়, তাই না? ঘরের থেকে বাইরে বেরোলে মনটা একটু হালকা করে ভালো হয়ে যায়। তুই একটা বোন একটা, বাবা মাকে নিয়ে একটা সুন্দর ভিডিও বানিয়ে নিই। আমার ভালো লাগে বাবা মার সাথে ভিডিও বানাতে, অনেক মজা লাগে। প্যাচ প্যাচানি গরম আর থাকে তো স্কার্ফগুলো মুখ মোছার জন্য। পরে দেখি সাদা সাদা সেই ছোপ হয়ে যায় পাউডার আর ঘামে। মেকআপ কি করেছি? যাই হোক আসো। এই যে গাড়ির সামনে বাবা একদম গার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা এখন নানির সাথে কথা বলার চেষ্টা করছে। মা স্বপ্ন দেখেছে নানিকে নিয়ে, তাই নানির সাথে কথা বলছে ফোনে। আর ভাই আর ওই গাড়ি উঠে পড়েছে, না রুই ওঠেনি, ওয়েট করছে। আসুন না, তোমাদের সঙ্গে নিয়ে যাবো। টেস্টি আইসক্রিম, এটা মা বাবার কেড়ে করে নিয়ে নিয়েছিল, এখন দিচ্ছে সান্ত্বনা পুরস্কার। ছেলে মেয়ে হাড় হাড্ডি থালায় রাখলে আমি খালি খাওয়ার জন্য। ভালো কিলো ঠান্ডা করবে না, ওই কার প্লেটে কি আছে ছেলে মেয়েদের ওইটা খাবে। বাপি কেমন খাওয়ালে? কেমন খাওয়ালে? ভালোই খাওয়ালো। চলে এসেছি তো বাড়ি, সবাই বাড়িতে ঢুকেও পড়েছে। ভাই আর বাবা গাড়ি রাখতে গেছে, মা বোন আর রুহি ঢুকে পড়েছে। মেকআপ গুলো করে গিয়েছিলাম, এখন এগুলো তুলবো। গাইস ফিরেছি তো অনেকক্ষণ আগে জানো, আর ফিরে থেকে চেঞ্জও করা হয়নি, ফ্রেশও হয়নি। মিস্টার খানের সাথে বকবক করছিলাম। আসলে সারাদিনের যা কথা যদি ওর সাথে শেয়ার করতে না পারি, দিনের শেষে মনটা কিরকম করে। আর ওরও সারাদিনের অফিসের যত কথা যা কিছু সবটা শেয়ার করে, আমিও শুনি। আগামী দিনের কি প্ল্যানিং দুজনের, এরপর আমরা কি করব, কাজ কত দূর হচ্ছে, সবটা মিলিয়ে মিশিয়ে অনেক গুরুতর আলোচনা চলে আমাদের মধ্যে। সব আলোচনা শেষ করে এবারে মনে হলো অনেকটা রাত হয়ে যাচ্ছে, এবারে একটুখানি ফ্রেশ হব। ছোট্টখাট্ট ব্লগটা, জানি ছোট না বড় কি হয়েছে, বাবা দুর্গো কি শ্যুট করেছি
তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর শেয়ার করো গাইজ আমার ব্লগগুলো, বিশেষ করে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকে নিজেদের বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে তোমাদের প্রিয় রোশনারা তার পরিবারটা ভালোবাসা পায়, পৌঁছায় আমাদের ব্লগগুলোর মাধ্যমে।